সাকিবের পরে যদি কোনো হ্যান্ডসাম স্মার্ট হিরো থাকে সেটা হলো লুক ওয়াইজ, সেটা হলো রাসেল রানা। আমার মতে মাসুদ রানা এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি। এই ছবিতে দুইটা প্রাপ্তি, একটা প্রাপ্তি হলো রাসেল রানা মাসুদ রানা হয়ে উঠতে পারে ছবি, দিস দ্য নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো বাংলাদেশ স্টাডি ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি আর একটা নতুন নায়কের জন্ম হইল মাসুদ রাসেলের মাধ্যমে, এবং তার লুক, হাইট, অভিনয়, অ্যাকশন, বডি ল্যাঙ্গুয়েজ সব হিরোইজম আছে তার ভিতরে। সে একটা নতুন হিরো পাইছে, আমরা হিরো পাচ্ছি, এই দুইটা জিনিস আমার সফল। বাংলাদেশে যে হিরোর সংকট সেটা কিছুটা হলেও ঘোচাতে পারবে। হ্যাঁ, কিছু লোক গুছাতে পারবে। আমার কথা হলো যে আমি কোনো সিনেমাতে লস করবো না, লস করে সিনেমা বানাবো না। আমি একটা রেগুলার প্রডিউসার। অনেক প্রডিউসার আছে ছবি বানায় 3 বছর 4 বছর ছবি বানায় না, আমাকে প্রতি বছর ছবি বানাতে। আমি যদি একটা সিনেমা বানায় 5 কোটি টাকা লস করে ফেলি তো তার পুঁজি চলে যাবে, তাই না? আমার পক্ষে সম্ভব না। সো আমি এমন কোনো ছবি বানাবো না যে আমার রিস্ক থেকে যাবে। ওই যে অনেকে বলে 70 কোটি 80 কোটি 90 কোটি টাকা ব্যবসা করছে, আমি বলতেছি বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ প্রডিউসার পাইছে 8 কোটি টাকা। 8 কোটি বরবাদ ছবির প্রডিউসার 8 কোটি টাকা পাইছে, 8 কোটি টাকা বেশি উনি পায়নি হল থেকে শেয়ার বাড়ি। ছবি কত হল কত টাকা ব্যবসা করছে ইট ডাজন্ট ম্যাটার। প্রডিউসার কত পাইছে? প্রডিউসার পাইছে 8 কোটি টাকা। এটাই বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ। আর আছে পাইছে এক সময় বেদের মেজোসটা পাইছে 7.5 কোটি টাকা পাইছে বেদের মেজোসটা। সেই তুলনায় যোগ করলে এটা এখন 70 কোটি 80 কোটি টাকা হবে। সেটা এক সময় পাইছে, সেই যুগ আর নাই, সেই যুগ আর আসবে না, কারণ এখন হল লিমিটেড।